ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে অল বাটনটাও প্রেস করবেন। তাহলে কী হবে, নোটিফিকেশন, নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছবে। একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে বা কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে, তাহলে কি আমি মোটিভেশন পাই যে চলো ঠিক আছে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে সেটাও বুঝতে পারি। দেখুন, আজকে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু 2024-এর বেস্ট সেক্টর হিসেবে কিন্তু এই সেক্টরটা কাজ করতে পারে। আন্ডার ভ্যালু চলছে কিন্তু, ঠিক আছে। ইনফ্লেশন কন্ট্রোলে আসা বলুন, রেট কাট বলুন, এইসব কিন্তু এই সেক্টরটাকে আফসাইড মুভমেন্টে সহযোগিতা করবে। এই সেক্টরের মিড ক্যাপ ক্যাটাগরি এবং লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কারণ খুব ভালো পিটি করারও সুযোগ আছে, অর্থাৎ পজিশনিং ট্রেডিং করারও কিন্তু সুযোগ আছে। চলুন, মার্কেট বন্ধ হয়ে গেছে, মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে মার্কেটে কোথায় কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে একটু দেখব। চলুন যাওয়া যাক। দেখুন, নিফটি 50, আজকে যদি নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 1%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে। তো দেখুন, নিফটি যেখান থেকে হাই তো ওপেন হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছে, নিচে আসার পরে একবার ওপর ওঠার চেষ্টা করেছে, তারপর কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। দেখুন, আমরা যদি ডাউয়ের ফিউচার দেখি তাহলে দেখা যাবে ডাউ কিন্তু 0.5%-এর কাছাকাছি কিন্তু মাইনাসে রয়েছে, কিন্তু S&P 500 দেখলে সেটা প্লাসে রয়েছে এবং ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে সেটা প্লাসে রয়েছে। কিন্তু আমরা যদি ইউরোপের মার্কেট দেখি, দেখুন ইউরোপের মার্কেটেও কিন্তু হচ্ছে ফুটসি বলুন, ফ্রান্সের মার্কেট বলুন, ড্যাক্স বলুন, জার্মানির মার্কেট বলুন, সবকটা কিন্তু লালই রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় মার্কেট একটু বেশিই পড়েছে। আবার যদি আমরা নিকিকে দেখি, অর্থাৎ জাপানের মার্কেট দেখি, সেটা কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে। হ্যাংসেং যে দেখলে দেখা যাবে কিন্তু 1.92% হচ্ছে মাইনাসে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল কিন্তু গ্লোবাল মার্কেট থেকে তেমন কিছু খারাপ নিউজ বা কিছু এরকম কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, যদিও বা ইউরোপের মার্কেট থেকে কিন্তু একটা একটা লালের সংকেত তো পাওয়া যাচ্ছে। তো ভারতের মার্কেট পড়ার পিছনে কিন্তু আরেকটা কারণে যদি বলা যায় তাহলে সেবির যে নতুন শর্ট সেলিং বা ইন্টারডে যে নিয়মটা বের করেছে, যেটা হচ্ছে ইনস্টিটিউশন ইনভেস্টরদের ক্ষেত্রে, যে শর্ট সেলিং করতে গেলে তাদের আগে ইনফর্ম করতে হবে এবং রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু সেদিনকের মধ্যেই ইনফর্ম করতে হবে। তার পাশাপাশি কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টররা কিন্তু ডে ট্রেডিং জিনিসটা সেটা কিন্তু ব্যান করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে কি ইম্প্যাক্ট পাওয়া গেছে, এটাও একটা কারণ হতে পারে কিন্তু আজকে মার্কেট পড়ার পিছনে। চলুন বাদবাকি নিউজগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, ট্রাইডেন্টকে দেখলে দেখা যাবে কিন্তু অনেক দিন পর ট্রাইডেন্ট আবার কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। দেখুন, আজকে 20% আবার সার্কিট মেরেছে। 5 দিনে যদি আমরা রিটার্ন দেখি তাহলে 5 দিনে কোম্পানিটা 34% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে 46%। কোম্পানিটা অনেক দিন যাবৎ কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দিচ্ছিল, তারপরে এখন দেখা যায়, দেখুন আমরা যদি 1 বছরের চার্ট দেখি, টোটাল কোম্পানি কিন্তু একটা ফ্ল্যাটই পারফরমেন্স দিচ্ছিল। আজকে কিন্তু একটা ব্রেকআউট, আজকে না জাস্ট এই 7 দিনে বলতে পারেন একটা ব্রেকআউট কিন্তু পাওয়া যাচ্ছে। তো কেন এই জিনিসটা হলো বা কোম্পানি এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? তো আজকে এই আপসাইড মুভমেন্টের পিছনে যদি কারণ বলেন, বলছে কি যে লার্জ ট্রেড বলতে দেখুন বলছে যে 13.1 লাখ শেয়ার হচ্ছে চেঞ্জিং হ্যান্ড প্রি মার্কেট ট্রেডের সময় কিন্তু বলছে এতটা শেয়ার হচ্ছে চেঞ্জিং হ্যান্ড করেছে। এটা কার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে? অ্যাকর্ডিং টু ব্লুমবার্গ, ঠিক আছে। তো এটাতে গেল আজকের হচ্ছে এতটা 20% আপার সার্কিট মারার পিছনে কারণ। তো ওভারঅল যদি এই যে আমরা দেখলাম যে কোম্পানিটা 5 দিনে যে 34% রিটার্ন দিচ্ছে, এটার পিছনে কারণ কি? এটার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানির ম্যানেজমেন্ট বলছে কিন্তু কোম্পানির সামনের দিকে যে বিজনেস সেটা ভালো করবে। কেন করবে? কারণ টোটালটা ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, তাদের র ম্যাটেরিয়ালসের দাম কমে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু দেশে নয়, দেশে তো কোম্পানির বিজনেস আছে, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা এক্সপোর্টও করে। টেক্সটাইল সেক্টরে ভালো কোম্পানি, মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। দেখুন 24,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোম্পানিটা 49 মানে ট্রেড করছে, মানে এই নয় যে কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিটার বিজনেস আরও ভালো হবে, প্রফিটেবিলিটি ভালো হবে, তার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে তার ম্যানেজমেন্টের বক্তব্য অনুযায়ী। ওয়াইডি রিনিউয়েবল টেকনোলজি কোম্পানিটা দেখুন আজকের দিনেও কিন্তু 3.74% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা আমরা আগের দিন দেখেছিলাম 20% মতন কিন্তু আপার সার্কিট মেরেছিল, আজকেরও প্রায় 4.4%-এর মতন কিন্তু একটা
আপসাইড মুভমেন্ট দেখি, যে কোম্পানিটা নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজের এফেক্ট কিন্তু এখনও রয়েছে। নিউজটা কি 20 তারিখে অর্থাৎ 20 জানুয়ারি কিন্তু আমরা জানতে পারবো কোম্পানি স্প্লিট দিচ্ছে নাকি, কারণ 20 জানুয়ারিতে কিন্তু কোম্পানিটা স্প্লিটের জন্য বোর্ড মিটিং হতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আমরা আমাদের রাডারে রাখবো। 20 জানুয়ারি পর্যন্ত দেখবো যে কোম্পানিটার স্প্লিট দিচ্ছে কিনা। ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আমি কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। কোম্পানিটা প্রথম থেকে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছিল, ঠিক আছে? এমন নয় যে টাটা পাওয়ার বা আদানি পাওয়ারের মতন জাস্ট শুরু করেছে, প্রথম থেকে কিন্তু কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি চিন্তাভাবনা করতে হবে। আমি ডিটেলসে ভিডিওটা আলোচনা করেছি কোম্পানিটার সম্বন্ধে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন এসিসি সিমেন্ট, এসিসি সিমেন্ট আজকের দিনে কিন্তু 1% কাছাকাছি কিন্তু আজকে পড়েছে। তো কোম্পানি নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন এসিসি সিমেন্টের ভাই হচ্ছে অম্বুজা সিমেন্ট, কারণ কি দুটোই আদানি গ্রুপের হচ্ছে কোম্পানি হয়ে গেছে এখন, তাই জন্যই ভাই বললাম। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কিন্তু 2%-এর উপরে পড়েছে। তো দুটো কোম্পানি নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন একটা না দুটো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা আমরা কভার করব। দেখুন এসিসি শোনা যাচ্ছিল কি অ্যাকুইজিশন করবে, কি এশিয়ান কনক্রিট অ্যান্ড সিমেন্ট, এই কোম্পানিটাকে কিন্তু কি করবে, অ্যাকুইজিশন করবে। সে অ্যাকুইজিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু এখন এসিসির আন্ডারে। তো স্বাভাবিকভাবেই এটা মার্কেট কিন্তু ভালোভাবে নেয়নি, যার জন্য কিন্তু হচ্ছে এরকম একটা ফল দেখা গেছে অম্বুজা এবং এসিসির মধ্যে। এসিসি অ্যাকুইজিশন করেছে, অম্বুজা কেন একটু আগে বললাম যে দুটো কোম্পানি হচ্ছে ভাই ভাই। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এই যে অ্যাকুইজিশনটা হচ্ছে সেটা কিন্তু এসিসি এবং অম্বুজা দুজনা মিলে কিন্তু অ্যাকুইজিশন করেছে। কেন করেছে? কারণ মার্কেট লিডারশিপ পাওয়ার জন্য কিন্তু, ঠিক আছে? আমরা জানি যে আল্ট্রাটেক সিমেন্ট হচ্ছে সিমেন্ট সেগমেন্টে, অর্থাৎ সিমেন্ট সেগমেন্টে কিন্তু হচ্ছে মার্কেট লিডার। তো আদানিজি হচ্ছে অম্বুজাকে এবং এসিসিকে মার্কেট লিডার করার জন্য কিন্তু বলা যেতে পারে এই অ্যাকুইজিশনটা কিন্তু করেছে। তার পাশাপাশি আরেকটা নিউজ কি, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম যে রয়েছে সিএলএসএ, তারা কিন্তু এক্সপেক্ট করছে যে 2024-এ কিন্তু যে সিমেন্টের ডিমান্ড সেটা কিন্তু স্লো ডাউন হবে। তার জন্য কিন্তু তারা এই দুটো কোম্পানির কিন্তু ডাউনগ্রেড করেছে, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা কারণ যে ডিমান্ড কমবে 2024-এ তারা এক্সপেক্ট করছে, এবং তার জন্য কিন্তু তারা ডাউনগ্রেড করেছে। এর জন্য কিন্তু এই দুটো কোম্পানি আজকে পড়ার পিছনে এটাও একটা কারণ বলতে পারেন। দেখুন বাজাজ অটো, তো বাজাজ অটো আজকের দিনে কিন্তু একটা সামথিং হলো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 0.38% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো বাজাজ অটো নিয়ে কিন্তু আজকেই একটা নিউজ আসার কথা আছে, যেখানে কিন্তু বাজাজ অটোর একটা বোর্ড মিটিং হচ্ছে, কিসের জন্য? বাইব্যাক নিয়ে। তা আমরা কিছুদিন আগে কভার করেছিলাম, সম্ভবত 3 জানুয়ারি হচ্ছে আমরা এই নিউজটা কভার করেছিলাম। আজকে কিন্তু জানা যাবে যে বাজাজ অটোর বাইব্যাকটা বাজাজ অটো দিচ্ছে কিনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই কোম্পানিটা অবশ্যই রাডারে রাখবো এবং নিউজটা আসলে অবশ্যই কভার করব, ঠিক আছে? এই জন্যে নোটিফিকেশানটা কিন্তু পাওয়ার জন্য কিন্তু আপনাকে বেল আইকনটা প্রেস করতে হবে এবং তার সাথে অল বটনটাও কিন্তু প্রেস করতে হবে। টিভিএস মোটর টু হুইলার সেগমেন্টে এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। দেখুন আমরা যদি কোম্পানিটার আজকের দিনে রিটার্ন দেখি, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 3% বেড়েছে। তো আজকের দিনে বাড়ার পিছনে কী কারণ আছে সেটা তো অবশ্যই ডিসকাস করবো। তার পাশাপাশি আমরা একটু দেখে নেবো কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে। দেখুন কোম্পানিটা 1 বছরে প্রায় ডবল বানিয়ে দিয়েছে। কেন বানিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু বিজনেস ভালো করছে টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে, ঠিক আছে? আপনি যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 277% রিটার্ন বানিয়ে দিয়েছে। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 96,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, সেই কোম্পানিটা 5 বছরে প্রায় 350% রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। তো চলুন আজকে বাড়ার পিছনে কারণ কি সেটা দেখে নিই। দেখুন আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কিন্তু তামিলনাড়ু স্টেটে তারা ইনভেস্টমেন্টের কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন করেছে, ঠিক আছে? তো কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়াচ্ছে কন্টিনিউয়াসলি, কারণ কি ইলেকট্রিক ভেহিকলসের যুগ আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তার বিজনেস বাড়াতেই হবে। বিজনেস বাড়ালে পরে তাহলে কী হবে, যে পরিস্থিতির সাথে সামঞ্জস্যতা করে বজায় থাকতে পারবে এবং তার পাশাপাশি কী করতে পারবে, তার পাশাপাশি তার বিজনেসটাকে কিন্তু বাড়াতে পারবে। তো বিজনেস বাড়াতে গেলে কিন্তু কোম্পানিকে তার ফ্যাক্টরি সেট আপ করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু কোম্পানি কাজ করে যাচ্ছে। দেখুন কোম্পানি যে সাইন করেছে মৌটা, সেটা কার সাথে করেছে? তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে। কিন্তু টু হুইলার অটো সেগমেন্টে কিন্তু বা থ্রি হুইলার অটো সেগমেন্টে কিন্তু টিভিএস মোটর একটা ভালো কোম্পানি। আপনারা এই কোম্পানি কিন্তু আপনাদের রাডারে রাখতে পারেন। লার্সেন অ্যান্ড টুব্রো, দেখুন ইনফ্রাস্ট্রাকচার জগতের
এই যে কোম্পানিটা লার্সেন অ্যান্ড টুব্রো, এই কোম্পানিটা কিন্তু হাতি বলা যেতে পারে। শুধু ইনফ্রাস্ট্রাকচার নয়, ডিফেন্স সেগমেন্টের থেকে শুরু করে সব রকম, রেলওয়ে সেগমেন্টে সব রকম কোম্পানিটা কিন্তু এক্সপোজার আছে। আর কোম্পানিটা যতগুলো বিজনেস করে সবকটা বিজনেস কিন্তু এখন তুঙ্গে চলছে। দেখুন, আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে 43% রিটার্ন মানি দিয়েছে। কত মার্কেট ক্যাপ দেখবেন, অলমোস্ট 5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। সেই 5 লাখ করোড় কোম্পানি মার্কেট ক্যাপ কোম্পানি 6 মাসে 43-44% রিটার্ন মানি দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি, দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 65% রিটার্ন মানি দিয়েছে। সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, আমি সবসময় বলি যে ভালো কোম্পানিতে থাকলে কিন্তু ভালো নিউজ সবসময় পাবেন। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কভার করি। দেখুন, ইউবিএস হচ্ছে একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এলএনটি নিয়ে খুব বুলিশ এবং তারা এখান থেকে এখনও কিন্তু 23% একটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। ঠিক আছে, টার্গেট দিয়েছে। দেখুন, আজকের দিনে এই কোম্পানিটা 52 মেরেছে। আজকের দিনে কিন্তু যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটটা দেখুন, আগে টার্গেট দিয়েছিল কত 3600, সেখান থেকে বাড়ি কিন্তু 23% বাড়ি কিন্তু 4400 দিয়েছে। স্বাভাবিকভাবে দেখুন, কোম্পানি ভালো কাজ করলে ব্রোকিং হাউস তার টার্গেট বাড়াবেই। তো কোম্পানি ভালো কাজ করছে, একের পর এক অর্ডার বাড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্রোকিং হাউস তাই জন্য টার্গেটটা বাড়িয়েছে। আপনারা এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, মামাআর্থ যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু আজকের দিনে কোম্পানিটা 10%-এর উপরে বেড়েছিল, অবশেষে কিন্তু 6%-এর উপরে ক্লোজ দিয়েছে। তো কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। কোম্পানিটা আজকের দিনে 10% বেড়েছিল, আমি ফার্স্টেই বলেছি, লাস্টে 6% মতন ক্লোজ হয়েছে। তো কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে ব্লক ডিল। কত 142 করোড় হচ্ছে একটা ব্লক ডিল কিন্তু এই কোম্পানিতে হয়েছে, যেখানে কিন্তু 32.60 লাখ শেয়ার কিন্তু ট্রেড হয়েছে এই ব্লক ডিলের মাধ্যমে। লার্জ ডিল বলতে পারেন। এই ডিলটা হয়েছে কত, ফ্লোর প্রাইস রাখা হয়েছিল কত 437, সেই শেয়ারের ভ্যালু কত ছিল 142 করোড়। মূলত এই কারণেই কিন্তু কোম্পানিটা আজকে এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, গোদরেজ ইন্ডাস্ট্রি আজকের দিনে দেখুন 5%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কী আছে সেটা কভার করি। এই গোদরেজ ইন্ডাস্ট্রি আজকের দিনে কিন্তু তার 52 খাই মেরেছে। কেন মেরেছে? একটা মৌ স্বাক্ষর হয়েছে কার সাথে? গুজরাট গভর্নমেন্টের সাথে। এই মৌটা স্বাক্ষর হয়েছে কত 600 করোড় একটা প্রজেক্ট কিন্তু এই কোম্পানিটা করতে চলেছে গুজরাটে, সেটা নিয়ে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বলুন। মূলত এই কারণে কিন্তু আজকের দিনে 5%-এর উপরে কিন্তু আপার সার্কিট মেরেছে গোদরেজ ইন্ডাস্ট্রি এই কোম্পানিটা। দেখুন, এখন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করছে, কারণ আমি সবসময় বলি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হলে কিন্তু দেশ এগিয়ে যেতে পারবে না। দেখুন, এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করছে। 1 বছরে কোম্পানিটা কিন্তু কতটা দিয়েছে, 94% রিটার্ন দিয়েছে, প্রায় ডবল করে দিয়েছে। দেখুন, অবশেষে ইজি ট্রিপ প্ল্যানার নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় 5.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি আগামী দিনে কিন্তু বেস্ট স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। কারণ এই কোম্পানিটার বিজনেস কিন্তু ইউনিক বিজনেস। কোম্পানিটা কী করে, এই কোম্পানিটার মাধ্যমে কিন্তু আপনি ট্যুর প্ল্যানিং করতে পারেন দেশের মধ্যে বা বিদেশে। ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এই কোম্পানিটা দেখে নেবে। বিজনেস মডেলটা কিন্তু ইউনিক বিজনেস মডেল। আপনি এর মাধ্যমে শুধু ট্যুর প্ল্যানিং নয়, আপনি টিকিট বুকিং থেকে শুরু করে বাস বুকিং, হলিডে হোম বুকিং, রিসর্ট বুকিং, হোটেল বুকিং সব কিছু করতে পারবে দেশে এবং দেশের বাইরে। তো এই কোম্পানি নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য আজকে 5% মতন বেড়েছে। চলুন আমরা দেখে নিই কোম্পানিটার নিউজটা কি। দেখুন, একটা কারণ উঠে আসছে কি, মলদ্বীপের কোম্পানিটার বিজনেস ছিল, অর্থাৎ আপনি মলদ্বীপ গেলে কিন্তু এই কোম্পানির মাধ্যমে সব কিছু পেয়ে যেতেন। তো এই কোম্পানিটা কিন্তু মলদ্বীপের যে বুকিং সেটা কিন্তু আপাতত সাসপেন্ড করেছে। ট্যুরের যেসব যারা যাচ্ছেন আর কি, তাদের কিন্তু এটা মলদ্বীপ ট্যুরটা কিন্তু তারা সাসপেন্ড করেছে। কেন করেছে? কারণ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভারতীয় গভর্নমেন্টের সাথে কিন্তু মলদ্বীপের গভর্নমেন্টের একটা কিন্তু ক্ল্যাশ চলছে। তো সেটা বাস্তবেই হচ্ছে। এই জন্য কিন্তু মলদ্বীপের মেন বিজনেস হচ্ছে কি ট্যুরিজম। তো ভারত থেকে যদি ট্যুরিস্ট না যায় তাহলে কিন্তু মলদ্বীপের ব্যাপক একটা ক্ষতি হবে। তো এটাই মূলত হচ্ছে ইজি মাই ট্রিপ যে কোম্পানির কোফাউন্ডার তারা কিন্তু করছে। দেখুন, এখানে দেখলে দেখা যাবে দিল্লি বেস ট্রাভেল পোর্টাল সাসপেন্ড মলদ্বীপ ফ্লাইট বুকিং, ঠিক আছে, অন ইটস ওয়েবসাইট। কেন করছে এটা? ডিপ্লোম্যাটিক ট্রাভেল হচ্ছে একটা কি বিটুইন ইন্ডিয়া এবং মলদ্বীপের মধ্যে। আপাতত এটাই কিন্তু পাওয়া যাচ্ছে এই কোম্পানিটার আজকে এতটা বাড়ার পিছনে কারণ। তো আলোচনা আজকে এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। লাইক কিন্তু অবশ্যই করবেন যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে, তাহলে কী হবে, আমার খাটনিটা সফল বলে মনে হয়।
তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন আমরা মার্কেটে রয়েছি, মানে আমাদের কিন্তু মার্কেটের যা যা খবর হচ্ছে সেগুলো কিন্তু আমাদের আপডেট থাকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।